আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায় অভিযুক্ত সিভিক ভলেंटियर संजय राय दोषी साब्यस्त होने पर आज का जो सवाल उठा था फांसी नहीं हुआ, उन लोग को मृत्यु जो कारावास मृत्यु जेल उनको हुआ और उसी का साथ साथ फाइन भी हुआ तीनों सेक्शन में। 64 रेप में यावज्जीवन, 66 में मृत्यु कारावास और 103A जो मर्डर उसी में भी उनको यावज्जीवन कारावास दिया। एक ही संगे तीनों सेक्शन में फाइन भी किया। एक ही साथ में आपका उनको संजय का जो केस है राष्ट्र का स्टेट को डायरेक्शन दिया लर्नेड कोड जो 10 लाख को और 7 लाख एंड 10 लाख बट 17 लाख उनको फैमिली को क्षतिपूरण विक्टिम का फैमिली को क्षतिपूरण देने के लिए निर्देश दिया। सर आपका नाम? एडवोकेट अनीसुर रहमान। কথা বলবো আমার সহকর্মী অর্ণব হাজরা এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অর্ণব, কোর্টরুমে আমাদের সওয়াল জবাব যা চলছিল তাতে নজর ছিল, সাজা ঘোষণা হলো এবং সেই সাজা ঘোষণা যাবজ্জীবন কারাদণ্ড। কি মনে করলেন বিচারক? দেখো, বিচারক অনির্বাণ দাস তিনি সবকিছু বিচার বিবেচনা করার পর তিনি জানালেন বিরলতম ঘটনা নয় আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা। বিরলের মধ্যে বিরলতম ঘটনা ঘটলে তবেই মৃত্যুদণ্ডের মতো সাজা দেওয়ার বিধান রয়েছে। যেহেতু বিরলতম নয় তাই বিচারক সঞ্জয় রায় আরজি কর ধর্ষণ খুনে দোষী সাব্যস্তকে আমৃত্যু কারাবাসে নির্দেশ দিলেন। আমৃত্যু কারাবাস অর্থাৎ যতদিন তিনি বাঁচবেন শেষ জীবনের শেষ দিন পর্যন্ত তাকে কারাগারের 4 দেওয়ালের মধ্যেই আবদ্ধ থাকতে হবে, অর্থাৎ কারাবন্দী হয়েই তার জীবনের শেষ। আমরা চেয়েছিলাম একরকম লাইফ হ্যান্ড টিল ডেথ হোক, আনফরচুনেটলি লাইফ থেকে মৃত্যু কারাবাসের থেকে ফাঁসির জন্য দাবি জানানো হয়েছিল, কিন্তু আদালত বলছেন যে এটা রিয়ারেস্ট অ্যান্ড রিয়ারেস্ট কেস নয়, সেই কারণে আমি কোনো ফাঁসির সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট ডেথ সেন্টেন্স আমি দিচ্ছি না। তিনি 64 ধারা বিএনএসের অর্থাৎ ধর্ষণের জন্য তাকে যাবজ্জীবন কারাবাস, 100 দিনের এক অর্থাৎ তাকে মানে খুনের জন্য তাকে যাবজ্জীবন এবং যে 66 ধারার বিএনএসের সেখানে তাকে ধর্ষণ এবং ধর্ষণের সময় জনিত অত্যাচারের ফলে মৃত্যু হতে পারে, সেই 66 নম্বর ধারায় তাকে আমৃত্যু কারাবাস